জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দুটি বিকল্প সুপারিশ ২৮ অক্টোবর মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দিয়েছে। তবে গণভোটের সময় নির্ধারণে কমিশন কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে সুপারিশপত্র হস্তান্তর করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দুটি প্রস্তাবে প্রথমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পর জনগণের মতামত নেয়ার জন্য গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। তবে সময় নির্ধারণে বলা হয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে উপযুক্ত সময় বা নির্বাচনের দিনেই গণভোট হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, গণভোটে নির্দিষ্ট সময় উল্লেখ না করার কারণ হল লজিস্টিক ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে কমিশনের কাছে যথেষ্ট তথ্য নেই। তাই নির্বাচন কমিশনের পরামর্শ নিয়ে সরকারি সময় নির্ধারণ করবে। এদিকে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত অবস্থানে রয়েছে। বিএনপি শুরু থেকে দাবি করছে জাতীয় নির্বাচনের দিনই দুই ব্যালটে নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, এটাই বিএনপির অটল অবস্থান, এতে কোনো পরিবর্তন আসবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে আলাদা গণভোটের দাবি জানিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির ১৮ দফার সুপারিশ পেশ করে, যার মধ্যে অন্যতম ছিল নভেম্বরেই গণভোট সম্পূর্ণ করার প্রস্তাব। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মতে, একই দিনে নির্বাচন ও গণভোট হলে সহিংসতা ও বিশৃঙ্খলা বাড়বে। ভোটারদের পক্ষে জাতীয় সনদের বিষয়গুলো যথাযথভাবে বোঝা কঠিন হবে, তাই নভেম্বরে আলাদা গণভোটই যুক্তিযুক্ত। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও গণভোটের সময়সূচি নিয়ে এখনও বড় ধরনের মতভেদ রয়ে গেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।